এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এসব ঘটনার সঙ্গে যেসব পুলিশ, র্যাব ও আওয়ামী লীগ জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালে এই নির্মম ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন শিবিরের ভুক্তভোগী নেতাকর্মীরা। এসব অভিযোগের বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। হুইল চেয়ারে বসেই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে আসেন ইসলামী ছাত্র শিবিরের 2 সদস্য বগুড়ার মোহাম্মদ আলমগীর ও কক্সবাজারের বাঁশখালীর আব্দুল করিম। 2013 সালে জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসি রায়ের প্রতিবাদে মিছিলে অংশ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন তারা। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। তারা যেন এরকম আমাদের মতো অনেক মা বাপের সন্তান হারিয়ে ফেলছে, অনেক ভাইয়েরা মারা গেছে এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। তাদের মতো আরেক শিবির কর্মী 25 মামলার আসামি জনি ইসলামও গুমের শিকার হন। নির্জন স্থানে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তার পায়ে গুলি চালায়। দীর্ঘ কারাভোগের পর কৃত্রিম পা লাগানো জনিও পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেন। এছাড়া গুমের অভিযোগ এনে র্যাবের বিরুদ্ধে আরও অভিযোগ দেন 3 শিবির কর্মী। র্যাব 7-এর পতেঙ্গায় 49 দিন রাখা হয়। ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিকমতো, খাবারের টাইম দিত না, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি বয়স হারিয়ে ফেলেছিলাম। 3.5 বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়স বের হচ্ছিল না। অভিযোগকারীর আইনজীবী জানান, র্যাব, সাদা পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম বলতে চাচ্ছি না, তবে নির্ধারিত স্থানে যারা শৃঙ্খলা বাহিনী ছিলেন, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিলেন, তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমরা যাদেরকে চিনেছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যারা প্রকাশ্যে এই ভায়োলেন্সে জড়িত ছিল, তাদেরকে এখানে আসামিভুক্ত করা হয়েছে, এজাহারভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত 3 দফায় 17টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সৈকত সাদিক, 71, ঢাকা।